বাসন্তীতে আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা। আজ ভোরে বাসন্তী থানার চড়াবিদ্যা পঞ্চায়েতের কুমোরখালী গ্রাম, সেখানে জাফর শেখের বাড়ি থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এসটিএফ এবং রাজ্য পুলিশ। বড় কোনো দুষ্কৃতী হামলার ছক ছিল কি? জাফর শেখ, কুমড়োখালী গ্রাম, এখানেই জাফর শেখের বাড়ি। এই বাড়ি থেকেই একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এসটিএফ। যে ছবি দেখছেন, দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর চড়াবিদ্যা পঞ্চায়েতের কুমড়োখালী গ্রামে জাফর শেখের বাড়ি থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র। কি কারণে এত আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছিল? বড় কোনো দুষ্কৃতী হামলার ছক ছিল কি? রাজনৈতিক যোগ কিছু রয়েছে কি? সবটাই খতিয়ে দেখছে পুলিশ। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রসেনজিৎ, কতগুলো আগ্নেয়াস্ত্র সব মিলিয়ে? দেখো, এখনো পর্যন্ত একাধিক আগ্নেয়াস্ত্র যেমন উদ্ধার হয়েছে, পাশাপাশি কিন্তু কার্তুজও উদ্ধার হয়েছে এবং এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কেন তোমাকে বলে রাখবো, এই কুমড়োখালী যে জায়গা বাসন্তী বিধানসভার মধ্যে পড়ছে, সেই কুমড়োখালীতে একাধিক অস্ত্র কিন্তু উদ্ধার হচ্ছে বেশ কয়েকদিন ধরে। এবং বাসন্তী থানা চড়াবিদ্যা পঞ্চায়েত 8 নম্বর কুমড়োখালী সেই গ্রাম এবং জাফর শেখ বাড়ি থেকে একাধিক এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়। এর আগেও আমরা দেখেছি ওই কুমড়োখালী এলাকায়, সেখানেও কিন্তু একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। পাশাপাশি বাসন্তীর কাঁঠালবেড়িয়া, সেখানেও পুলিশ রাতে অভিযান চালিয়ে সেখানেও কিন্তু বন্দুক সহ একজনকে গ্রেফতার করেছে। এবং যারা আমরা জানতে পারছি স্থানীয় নেতৃত্বের কাছ থেকে যে তারা তৃণমূলের সাথে যুক্ত এবং তৃণমূলের সক্রিয় তারা কর্মী, এবং তাদেরই বাড়ি বা তাদেরই পুকুর থেকে একাধিক এরকম বাসন্তী বিধানসভা থেকে কিন্তু আগ্নেয়াস্ত্র আর কার্তুজ উদ্ধার হচ্ছে। তাতে করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং এসটিএফ এর টিম সহ বাসন্তী থানার পুলিশ ভোর রাতে এই কুমড়োখালী থেকে যেমন একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে, পাশাপাশি বাসন্তীর কাঁঠালবেড়ি এলাকা থেকেও কিন্তু অস্ত্র উদ্ধার এবং একজন গ্রেপ্তার। ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।